আমরা কি বছরের প্রথম দিনটা কি রোজা রেখে অতিবাহিত করতে পারি না? আমি নিয়ত করি বালিশে শুয়ে শুয়ে মাথা রেখে আমি গত বছরটা আমি কিভাবে অতিবাহিত করেছি, কতটুক নেকি করেছি, একটা টার্গেট তৈরি করি, একটা প্ল্যান তৈরি করি। গত বছর আমার দ্বারা যেই ইবাদতের মধ্যে অলসতা ছিল, ঘাটতি ছিল, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে যে ঘাটতি ছিল, সেইগুলো ঘাটতিগুলোকে পূরণ করে আমি নতুন একটা বছর মুহররম আসতেছে, আমি ওই মুহররম থেকে আমি নতুন করে প্রথম দিনে রোজা রাখবো এবং ইবাদত বন্দেগী করে আমি আগামী পুরাটা বছরকে আমি অতিবাহিত করবো ইনশাআল্লাহ। আমাদের আরবি নববর্ষ, আমরা তো ইংরেজি নববর্ষ আসলে পাগল হয়ে যাই, কিন্তু যেটা মনে রাখার ছিল সেটাকে ভুলে গেছি। আরবি নববর্ষ, ইংরেজি নববর্ষের কি কোরআন ও হাদিসে কোনো ফজিলত আছে? কথা বলেন। বাংলা নববর্ষে কিন্তু আমরা তো সেটাকে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষকে খুব ধুমধামে পালন করি, এমনকি ওইগুলো পালন করতে গিয়ে নাজায়েজ হারাম কাজও করি। কিন্তু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার দয়াল নবী বলেন যে, এবং কোরআনে পাকের আয়াত হলো যে 4টি মাস সম্মানিত, সেই সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি সম্মানিত মাস হলো মুহররম। দয়াল নবী বলেছেন এই মুহররমের 30 দিনের মধ্যে কোনো একদিন যদি কোনো মুসলমান একটি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। ইংরেজি নববর্ষের ইংরেজি মাসে জানুয়ারিতে এবং বৈশাখের মধ্যে কি ফজিলত আছে কোনো? আমি ওইগুলার বিরোধিতা করছি না, ওইগুলাকে যদি আপনি জায়েজভাবে পালন করেন করতে পারেন, কিন্তু যেটাকে পালন করার কথা ছিল সেটাকে ভুলে গেছেন আপনি। আমি দয়াল নবী বলেন, মুসলিম শরীফের কিতাবুস সিয়ামের মধ্যে হাদিসটি রয়েছে, দয়াল নবী বলেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম মাস হলো রোজা রাখার হলো মুহররম মাস, এবং এই মাসকে উলামায়ে কেরাম লিখেছেন তওবা কবুলের মাস। তাহলে যেহেতু তওবা কবুলের মাস এবং সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল মুহররম মাসে, সুবহানাল্লাহ বলবেন না? তো এই মাসে বছরের প্রথম মাস আরবি নববর্ষ, আমি গত বছর কি কাজ করেছি, যখন আজকে 28 তারিখ চলতেছে, যদি আগামীকালকে যদি 29 যদি চাঁদ যায়, তাহলে আগামীকালকে চাঁদ যদি ওঠে, শনিবার দিন হচ্ছে মুহররমের 1 তারিখ। আমরা কি বছরের প্রথম দিনটা কি রোজা রেখে অতিবাহিত করতে পারি না? আমি নিয়ত করি বালিশে শুয়ে শুয়ে মাথা রেখে আমি গত বছরটা আমি কিভাবে অতিবাহিত করেছি, কতটুক নেকি করেছি, একটা টার্গেট তৈরি করি, একটা প্ল্যান তৈরি করি। গত বছর আমার দ্বারা যেই ইবাদতের মধ্যে অলসতা ছিল, ঘাটতি ছিল, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে যে ঘাটতি ছিল, সেইগুলো ঘাটতিগুলোকে পূরণ করে আমি নতুন একটা বছর মুহররম আসতেছে, আমি ওই মুহররম থেকে আমি নতুন করে প্রথম দিনে রোজা রাখবো এবং ইবাদত বন্দেগী করে আমি আগামী পুরাটা বছরকে আমি অতিবাহিত করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ইউজ করি সোশ্যাল মিডিয়া, আমরা প্রত্যেকে আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে, বন্ধু বান্ধবদেরকে এই রোজার ফজিলতটা লিখে দিই যে মুহররমের একটা রোজা রাখবে। কয়টা রোজা? একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। এই হাদিসটা লিখে প্রত্যেকে পোস্ট করি, আরবি নববর্ষের শুভেচ্ছা জানাই, এইগুলা বেশি বেশি আমরা শেয়ার করি। এর মাধ্যমে কুসংস্কার যেগুলো আছে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে দূরীভূত হবে তো ইনশাআল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা করার তৌফিক দান।